আমাকে তারপরে কি করলো, মাথাটা সর্দায় দিল। এত বিশাল দেহের প্রাণী একটা ছোট্ট মানুষ তার পিঠের উপরে বসে তাকে নিয়ন্ত্রণ করছে। আবার মাঝে মধ্যে দেখা যায় ডিসকভারি গুলোতে হিংস্র প্রাণী বাঘগুলোকেও মানুষ নিয়ন্ত্রণ করছে, পোষ মানিয়েছে, এগুলো মানুষের গোলাম বানায় দিয়েছে। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে আল্লাহ তারা মানুষের জন্য সৃষ্টি করে নাই। বলতে পারেন হুজুর পৃথিবীতে অনেক সৃষ্টিতে আমরা দেখি এদের কোনো কাজ নাই, মশা কেন সৃষ্টি করেছেন? কি মশার কি কাজ? আমাদের কোন কাজে লাগে? মশাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই মশার কারণে লক্ষ লক্ষ মানুষ তার একটা কর্মস্থল পেয়েছে। মশার কারণে লক্ষ লক্ষ মানুষ একটা ইনকামের পথ খুঁজে পেয়েছে। মশার কারণে মশারি তৈরি হয়েছে, মশার কারণে এরপরে কয়েল তৈরি হয়েছে, হাজার হাজার শ্রমিকরা সেখানে তার রিজিক উপার্জন করছে। এরপরে দেখেন হিংস্র প্রাণীগুলোর মধ্যে বিষাক্ত সাপ আমাদের সমাজে আছে না নাই? এমন কিছু বিষাক্ত সাপ আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, ওর একটু বিষের রক্তের সাথে ব্লাডের সাথে মিশে যাওয়ার সাথে সাথে লোকটা মারা যাবে। এত বিষাক্ত সাপটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি কারণে সৃষ্টি করেছেন? ওই বিষাক্তের সাপের বিষটাকে দিয়ে আল্লাহ তাআলা আপনার শরীরের অসংখ্য রোগের প্রতিষেধক হিসাবে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা শোনো, বছর তোমাদের পার হয়ে গেল, কারো 10 বছর পার হয়ে গেল জীবন থেকে, কারো বছর আবার 20 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, নতুন বছরে তোমরা পদার্পণ করলা। এই যে তোমাদের 50 বছর 40 বছর পার করে এসেছ, এই 40-50 বছরে তোমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন একটা বার কি তুমি চিন্তা করেছো নাকি? চিন্তা করেছো নাকি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই কথাটা বারবার তোমাকে জিজ্ঞেস করছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। বারবার স্মরণ করায় দেয়, বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, দুনিয়ার জমিনে রঙ্গ তামাশা করো না কেন, ফুর্তি করো, আনন্দ করো, যেটাই করো না কেন, ওয়া ইলাইনা তুরজাউন, মনে রাখবে বান্দা ঘুরে ফিরে কিন্তু আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আবার আমার কাছে ফিরে আসবা। দুনিয়ায় গরু ছাগল পশু পাখি যা আছে কোন কিছুর আল্লাহ তাআলা হিসাব দিবে না, কোন কিছু আল্লাহর কাছে ফিরে যাবে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বলছে ওয়া ইলাইনা তুরজাউন, মনে রাখবা, সাবধান, তুমি আমার দিকে ব্যাক করে চলে আসবা, আমার কাছে চলে আসবা। আমি তোমার জন্য আখিরাতে একটা আদালতের ব্যবস্থা করেছি, সেই আদালতে তোমার কিন্তু হিসাব হবে। বান্দা সেই হিসাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো কিনা? দুনিয়ার জীবনে তুমি কতটুকু কাজ করেছো একটু চিন্তা করো। তিরমিজি শরীফে একটি হাদিসে এসেছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবাআ হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেছেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাজ করে। কার জন্য? আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যে বিধানটুকু দিয়েছেন এই বিধানটুকু পালন করে। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটাই বুদ্ধিমান। যে ব্যক্তিটি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে ওই ব্যক্তি বুদ্ধিমান। হাদিসের শেষের দিকে আল্লাহর নবী বলছেন সবচাইতে নির্বোধ, সবচাইতে হতভাগা ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের তাবেদার হয়, নিজের নফসের গোলাম হয়, মন যা চায় তাই করে, মন যেটা চায় সেটাই করে। এমন ব্যক্তি আছে এক কথায় নফসের গোলামি করে, ব্যক্তি পূজারি করে। এই ব্যক্তিটা নিজের মন মতো চলার পরে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা করে। এরকম ব্যক্তি আছে না নাই? মন মতো চলে, আবার বলে আল্লাহ তো দয়ালু, আল্লাহর নাম রহমান,
আল্লাহর নাম রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এরকম ব্যক্তি আছে না নাই? অথচ জীবন পরিচালনা করছে নিজের মন মতে। আল্লাহ নবী বলছেন সবচাইতে নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন মতো চললো আবার আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা করলো। তাহলে বলেন তো দেখি, হাদিসে দুটা বিষয়ে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। একটা কথা বলা আছে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মন মতো জীবন পরিচালনা করে না, নিজের মন মতো চলে না। ইসলাম যেটা আপনাকে হুকুম করেছেন সেটা আপনি পালন করেন। এক কথায় আপনাকে আপনার পরিচালনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানটার নাম হচ্ছে কোরআন। আপনি মুসলমান হিসাবে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোরআন অনুযায়ী আল্লাহর হুকুমটাকে পালন করলো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের এই বছরের প্রথম দিনে, শুরুর দিনে আমাদের চিন্তা করার দরকার যে আমার জীবনের 40 বছর পার হয়েছে, আমি কি আমার মনমতো জীবন পরিচালনা করেছি না আল্লাহর বিধান অনুযায়ী করেছি? আমার জীবনে 50 বছর পার হয়ে গেছে, আমি কি আমার মন মতে চলেছি? আমি কি আল্লাহর হুকুম পালন করেছি না শয়তানের আনুগত্য করেছি? আপনি যদি একবার চিন্তা করেন আপনি নিজে নিজেই রেজাল্ট বের করতে পারবেন যে 50টা বছর আপনি পার করেছেন। এই 50 বছরে আপনি যতটুকু কর্ম করেছেন এই কর্ম দিয়ে আপনি আল্লাহর আদালতে মাপ পাওয়ার মতো যোগ্য ব্যক্তি এখনো হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমার জীবনে যেই সময়টুকু পার করেছি এই সময়টুকু তো হেলায় ধুলায় গিয়েছে। সামনে যে কয়দিন আমি বেঁচে আছি এখন আমাকে আত্মসমালোচনা করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। ঠিক না? আমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য প্রতিদিন অন্তত পক্ষে একবার আপনি আত্মসমালোচনা করবেন। আপনি দিন শেষে আপনি আত্মসমালোচনা করবেন জীবনের উপরে, আপনার কর্মের উপরে। আপনি আত্মসমালোচনা করে যখন দেখবেন যে আপনার মন বলছে আমার কর্ম ভালো না, এই কর্ম দিয়ে আমি আল্লাহর আদালতে, এই কর্ম দিয়ে আমার কর্ম কাজ দিয়ে, আমার কথা দিয়ে, আমার আমল দিয়ে আমি আল্লাহর কাছে পার পেতে পাবো না, তাহলে আপনাকে আবার তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে কামনা করতে হবে যে আল্লাহ বিগত দিন যা হয়েছে আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। সামনে যে কয়টা দিন আমাকে